কলেজ থেকে বাড়িতে ফেরার পথে চলে গেছিলাম হাসান ভাইয়ের দোকানে। হাসান ভাই অবশ্য সম্পর্কে আমার নানা হয়। ছোটবেলায় অনেক নানা বলতাম, কিন্তু হাসান ভাই একজন ইয়াং পারসন, তো এখন ওনাকে নানা বলতে একটু লজ্জা লাগে, তাই ওনাকে ভাই বলে ডাকি। তো হাসান ভাই একটা কাপড়ের দোকান দিছে, লেডিস যত কাপড় আছে লেডিসদের থ্রি পিস থেকে শুরু করে, মানে বলতে পারেন যে লেডিস কর্নার। তো ওনার শোরুমে গিয়ে আসলে দেখতেছিলাম ওনার কালেকশনগুলো কেমন। আর মোটামুটি আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইসের মধ্যে ওনার কালেকশনগুলা খুবই বেস্ট ছিল, খুবই ভালো লাগছিল আমার কাছে। তো হাসান ভাই আসলে আমাকে কয়েকটা থ্রি পিসের কালেকশন দেখাচ্ছিল, তো সবগুলাই কিন্তু ভালো ছিল। আর এই ধরনের কালেকশন আসলে তেমন একটা পাওয়া যায় না মনতলা বাজারে। হ্যাঁ, আপনাদেরকে বলা হয় না, হাসান ভাইয়ের শোরুমটা হচ্ছে মনতলা বাজারের জনতা ব্যাংকের নিচে। মানে জনতা ব্যাংকে আপনি যখন যাবেন সিঁড়ির সামনের শোরুমটাই হচ্ছে হাসান ভাইয়ের। তো আশা করি যারা আমার এই আজকের এই ব্লগ দেখতেছেন তারা অবশ্যই এক সময় সময় করে হাসান ভাইয়ের শোরুমে যাবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই থ্রি পিসের কালেকশানটা কিন্তু অনেক সুন্দর ছিল, কালার কম্বিনেশনটা অনেক ভালো ছিল, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এই থ্রি পিসটা। এইদিকে হচ্ছে আমি বাড়িতে এসে দেখি আমার আম্মাজান উঠানে বসে কাজ করতেছে, গ্রামের বাসায় যাকে বলে চাল ঝাড়া। তা আমিও ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম আম্মাজানের কাছে। তো এই বছর হচ্ছে আমাদের বড় ধান তেমন একটা ভালো হয় নাই, কারণ আমার আব্বার তো অপারেশন হয়েছে। তো ধানের জমি তেমন একটা দেখাশোনা করা হয় নাই ঠিক মতো, আসলে সার বিষ পানি দেওয়া কোনো কিছু আসলে ঠিকঠাক হয় নাই, যে কারণে ধান তেমন একটা ভালো হয় নাই। তো গতকাল রাতে হচ্ছে আমি মানে সন্ধ্যার দিকে গরুর দুধ দিয়ে হচ্ছে তালের পরোটা বানাবো। তো আমাদের বাসায় হচ্ছে ফ্রিজে তালের রস জমা রাখা হয়েছে, মানে আইস করে রাখা হয়েছে। তো আপনারা বলতেই পারেন যে এখন এতগুলা তালের রস কোথা থেকে পেলাম। আসলে গত বছরের তালের রসগুলা ফ্রিজে আইস করে রাখা হয়েছে, তাই হচ্ছে ইচ্ছে করতেছিল তালের পরোটা বানাই খাই, কারণ খুব ইজি এটা বানানো, এটা আমি পারি বানাইতে, তাই আর কি। যাই হোক, গরু দুধ দিলাম, চিনি দিলাম, প্লাস হচ্ছে তালের রস তো দিবই। তো সব মিলিয়ে হচ্ছে পানি দিয়ে গুলা তৈরি করে নিব, গ্রামের ভাষায় আসলে এটাকে মিশ্রণটাকে গুলা বলে। যাই হোক, আমি সব কিছু রেডি করে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিছি, কারণ হচ্ছে আজকে সন্ধ্যায় আমি সেটা বানাবো। কারণ হচ্ছে শুকনো গুঁড়ি ইউজ করছি, তো এখন পরোটা বানাইতে গেলে পরোটা ঠিকঠাকভাবে হবে না। তো হয়েছে কি, মা মানে আমার আম্মা যান সকালে নাস্তা পানি বানিয়ে সবাইকে অলরেডি মানে করে ফেলছে আর কি। দেখেন টিকটিকিও টিকটিক বলতেছে।